আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা শিখব কিভাবে আপনি স্টক মার্কেটে বেস্ট সেক্টরকে আইডেন্টিফাই করবেন। এই পুরো প্রসেসটা আমি প্র্যাকটিক্যাল রেখেছি, তাই প্র্যাকটিক্যালভাবে বুঝলে আপনাকে আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। তাই সেই কারণে আপনি ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন। ওকে, তাহলে আসুন আপনি দেখুন এবারে স্ক্রিনেতে আমি এখানে টিকেটটা ওয়েবসাইটকে ওপেন করেছি। এই ওয়েবসাইটটাই আমাদের হেল্প করবে ভালো সেক্টরকে আইডেন্টিফাই করতে। যদি আপনি ফোনের সাহায্যে ইউজ করতে চান তাহলে এর ফোনেরও অ্যাপস আছে। ওকে, তাহলে এবারে আপনাকে একটা লজিককে বুঝতে হবে যে সেরা সেক্টর বলতে কি বোঝায়। সেরা সেক্টর বলতে সে সেক্টরকে বলবো যে সেক্টরটা আমাদের নিফটি অর্থাৎ বেঞ্চ মার্কেট থেকে ভালো পারফর্ম করেছে। এবারে নিফটি মনে করুন কোনো একটা পার্সেন্টেজ অফ রিটার্ন দিল, মনে করুন 2%। এবারে যে সেক্টরটা 2%-এর বেশি রিটার্ন দেবে সেটাকে কিন্তু আমরা ভালো সেক্টর বলে আইডেন্টিফাই করতে পারবো। এবারে যে সেক্টরটা 2%-এরও কম রিটার্ন দিয়েছে সেই সেক্টরটাকে আমরা হাত দেবো না। ওকে, আসুন এবার আমরা প্র্যাকটিক্যালি বুঝি। তাহলে নিফটি গত এক মাসে কত রিটার্ন দিয়েছে যদি আপনি সেটা দেখতে চান, আপনি সিম্পলি এখানে দেখুন সার্চের অপশন আছে। সার্চ করার পর আপনি এখানে নিফটি বলে টাইপ করবেন। টাইপ করার পর দেখুন নিফটি একটি ইন্ডেক্স চলে এসছে, যার প্রাইস চলছে আপনি জানেন 25,278 টাকা। যদি আপনি এখানে এক মাসে রিটার্ন দেখেন, এক মাস রিটার্ন দিয়েছে 1.80%, অলমোস্ট 2% রিটার্ন দিয়েছে। এবারে এক মাস আমি কেন বললাম, কারণ এক মাসে বেসিক্যালি যদি আপনি সুইং ট্রেডিংয়ের পারপাসে ভালো সেক্টরকে খুঁজতে চান তাহলে সুইং ট্রেডিং করার জন্য আপনাকে এক মাসেরই রিটার্নটা দেখতে হবে। এক হপ্তাহ দেখলে হবে না, একদিন দেখলে হবে না। আর যদি আপনি ইনভেস্টমেন্টও করতে চান তাহলে আপনাকে এক মাসের দেখতে হবে। তবে আপনি আপনার অ্যাকর্ডিং এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আমি আপনাকে শুধুমাত্র একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে দিচ্ছি। এবারে এক মাসে যদি আপনি রিটার্ন দেখেন 1.08%। এবারে কোন সেক্টরগুলো আছে যেগুলো এই 1.8%-এর বেশি রিটার্ন দিয়েছে, তাহলে এবার আপনাকে জানতে হবে যে শেয়ার মার্কেটে কত রকমের সেক্টর আছে। এটাকে জানার জন্য আপনি সিম্পলি গুগলে এসে সার্চ করবেন নিফটি সেক্টর। এটা বলে আপনি সার্চ করার পর ফার্স্ট ওয়েবসাইটে এসে আপনি ক্লিক করবেন। দেখুন আপনার সামনে রাইট সাইডেতে সমস্ত রকম সেক্টর চলে এসছে। নিফটি অটো, নিফটি ব্যাংক, এখানে দেখুন নিফটি এফএমসিজি, হেলথ কেয়ার, আইটি, মিডিয়া, মেটেল, সমস্ত রকম আছে। এবার আমরা দেখবো যে কোন সেক্টরটা এই 1.80%-এর বেশি রিটার্ন দিয়েছে। তাহলে প্রথমটা আছে নিফটি অটো। এবারে এসে আপনি সিম্পলি এই পেজটাকে আপনি ডুপ্লিকেট করবেন যদি আপনি কম্পিউটার ইউজ করেন, বা আপনি ম্যানুয়ালি করতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। এবার আপনি লিখবেন নিফটি অটো। নিফটি অটো লেখার পর দেখুন নিফটি অটো ইন্ডেক্স চলে এসছে। এতে আপনি ক্লিক করবেন, এক মাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখুন এটা রিটার্ন দিয়েছে নেগেটিভে -0.08%। নিফটি তো প্লাসে ছিল। যদি নিফটি অটোটাকে আমরা যদি ধরতাম ভালো সেক্টর বলে তাহলে এই রিটার্নটা বেশি হওয়া চাই নিফটির থেকে, কিন্তু এটা নেগেটিভ আছে, সেই কারণে আমরা এই সেক্টরটাকে আমরা হাত দেবো না, আপনি কেটে দেবেন। ওকে, এবারে আছে ব্যাংক নিফটি। আবার এখানে আসে এটাকে পেজটাকে ডুপ্লিকেট করলেই ভালো হয়, বারবার কেন আমি ওপেন করবো। ওকে, নিফটি আপনি ব্যাংক লিখবেন। নিফটি ব্যাংক লেখার পর দেখুন নিফটি ব্যাংকের ইন্ডেক্স চলে এসছে। এটা আমরা দেখবো এক মাসের রিটার্ন কত আছে। এক মাস রিটার্ন দিয়েছে 0.35%। তাহলে এই সেক্টরটাও নিফটিকে বিট করতে পারেনি, তাই এই সেক্টরটাকেও আমরা কিন্তু ধরবো না। এবারে ছিল ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকের মধ্যেই চলে আসছে। নিফটি এফএমসিজি আছে। নিফটি এফএমসিজি লেখার পর দেখুন এফএমসিজিরও ইন্ডেক্স আছে। যদি আপনি এর এক মাসের রিটার্ন দেখেন, এক মাসে এটা রিটার্ন দিয়েছে 2.27%। ওকে, ভেরি গুড। আমাদের নিফটি রিটার্ন দিয়েছিল 1.8%, তার থেকে এটা বেশি দিয়েছে, সেই কারণে আমরা এই সেক্টরটাকে আমাদের ওয়াচ লিস্টের মধ্যে রাখবো। ওকে, তাহলে এবারে কোন সেক্টর আছে সেটা আপনাকে দেখতে হবে। হয়তো এমন কোন সেক্টর আছে সেটা হয়তো নিফটি এফএমসিজি থেকেও বেশি রিটার্ন দিয়েছে, তাহলে আমরা সেই সেক্টরটাকে দেখবো। তাই সেই কারণে আমাদের সমস্ত সেক্টরগুলোকেই এখানের মধ্যে আইডেন্টিফাই করতে হবে। এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি যাতে ইজি হয়, মনে থাকে। এবার হচ্ছে নিফটি হেলথ কেয়ার। নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স আছে। ওকে, এটা এক মাসে রিটার্ন দিয়েছে 5.92%। মানে আমাদের নিফটি রিটার্ন দিয়েছিল 1.8%, তার থেকে খুব ভালো এটা রিটার্ন দিয়েছে, আউট পারফর্ম করেছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটা, সেই কারণে আমরা এই সেক্টরটাকেও রাখবো। এবারে দেখি নিফটি আইটি আছে। নিফটি আইটিটা কত রিটার্ন দিয়েছে। নিফটি আইটি ইন্ডেক্স আছে
এটার 1 মাস রিটার্ন দিয়েছে 33%। মানে এটা তো পুরো মানে আউট পারফর্মই করে দিয়েছে আমাদের নিফটির বেঞ্চমার্কে। ওকে, তাহলে নিফটি আইডিটা আমাদের ওয়াচ লিস্টের মধ্যে এটা রাখতেই হবে, কারণ সেক্টরটা যদি ভালো পারফর্ম করে তাহলে সেই সেক্টরের মধ্যে সেই স্টকসগুলো কিন্তু ভালো পারফর্ম করবে। আর আলটিমেটলি আমাদের স্টকসই চাই, স্টকসে ভালো পারফর্ম যেহেতু করছে তাহলে স্টকের মধ্যে আমরা সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্টও আমরা করতে পারি। ওকে, আমরা নেক্সট সেক্টরে ওপর চলে যাবো। নিফটি মিডিয়া আছে। নিফটি মিডিয়া ইন্ডেক্স আছে, এটা 1 মাসে রিটার্ন দিয়েছে নেগেটিভে আছে 10.21%, সেই কারণে আমরা এটাকে বাদ দিয়ে দেবো। এবারে নিফটি মেটাল আছে। নিফটি মেটাল ইন্ডেক্সে ক্লিক করার পর আপনি 1 মান্থে ক্লিক করবেন, এটাও নেগেটিভে আছে, সেই কারণে আমরা এটাকে অ্যাভয়েড করব। নিফটি মেটাল হয়ে গেল। নিফটি ফার্মা, নিফটি ফার্মা ইন্ডেক্স আছে, 1 মাসে রিটার্ন দিয়েছে 7.39%। ওকে, এটাও আমরা আমাদের ওয়াচ লিস্টের মধ্যে রাখবো। যেগুলো বেশি রিটার্ন দিচ্ছে সেইগুলোকে আমরা আমাদের ওয়াচ লিস্টের মধ্যে রাখবো। এবারে নিফটি প্রাইভেট ব্যাংক, নিফটি প্রাইভেট ব্যাংক ক্লিক করার পর 1 মান্থে ক্লিক করবেন, এটা রিটার্ন দিয়েছে 0.73%। নিফটির থেকে এটা তো আউট পারফর্ম করতে পারেনি, বেশি রিটার্ন দিতে পারেনি, সেই কারণে আমরা এটাকে অ্যাভয়েড করব। প্রাইভেট ব্যাংক হয়ে গেল। এবার আছে পিএসইউ ব্যাংক। পিএসইউ ব্যাংক ইন্ডেক্স আছে, 1 মান্থে যদি আমরা দেখি রিটার্ন, তাহলে 1 মান্থে নেগেটিভ আছে 3.77%, সেই কারণে আমরা এটাকেও কিন্তু অ্যাভয়েড করব। এবার আছে নিফটি রিয়ালিটি। নিফটি রিয়ালিটি বোধহয় বানানটা ভুলে গেছি। নিফটি রিয়ালিটি, হ্যাঁ তো নিচে আছে। ওকে, যদি আপনি 1 মান্থে রিটার্ন দেখেন তাহলে এটাও কিন্তু নেগেটিভে আছে, সেই কারণে আমরা অ্যাভয়েড করব। তাহলে প্রায় যে মেন সেক্টরগুলো ছিল সেগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। তাহলে এর মধ্যে আমরা নিফটির থেকে বেশি রিটার্ন দিয়েছে নিফটি এফএমসিজি ইন্ডেক্স 2.27, যে আমাদের নিফটি দিয়েছিল। এটাকে আমরা আরেকবার আপনাকে শো করিয়ে দিচ্ছি। নিফটি 50 ইন্ডেক্স 1 মান্থে ক্লিক করার পর নিফটি রিটার্ন দিয়েছে 1.80%। তার কম্পারিজনে আমাদের এফএমসিজি ইন্ডেক্স দিয়েছে 2.27%। ওকে, ভালো রিটার্ন। যদি আমরা হেলথ কেয়ার দেখি তাহলে হেলথ কেয়ার 5.92%। আমাদের নিফটি যেহেতু বেঞ্চমার্ক, তার থেকে এটাও বেশি রিটার্ন দিয়েছে। এবার হচ্ছে নিফটি আইটি, এটা রিটার্ন দিয়েছে 33.61% গত 1 মাসেতে। আর লাস্ট হচ্ছে নিফটি ফার্মা, এটা রিটার্ন দিয়েছে 7.39%। তাহলে এই চারটের মধ্যে যদি আমরা টপ 2 যদি আমরা সেক্টরকে সিলেক্ট করি, তাহলে তার মধ্যে প্রথমটা হচ্ছে নিফটি আইটি 33.61%, আর সেকেন্ড বোধহয় হচ্ছে নিফটি ফার্মা 7.39%। এর বাকিগুলো তো এর থেকে কমই আছে, সেই কারণে আপনি দেখুন এখানের মধ্যে আমরা খুব ইজিভাবে দুটো সেক্টরকে আইডেন্টিফাই করতে পারলাম। প্রথমটা হচ্ছে নিফটি আইটি আর নিফটি ফার্মা। তাহলে যদি আপনি টপ 1 দেখেন তাহলে অবভিয়াসলি টপ 1-এর মধ্যে নিফটি আইটি আছে। এবারে নিফটি আইটির মধ্যে যদি আপনি জানতে চান যে কোন স্টকসগুলো এখন ভালো পারফর্ম করেছে, যে স্টকসের মধ্যে যদি আপনি এখন ইনভেস্টমেন্ট করেন, সুইং ট্রেডিং করেন, তাহলে আপনি ভালো রিটার্ন পেতে পারেন। যদি আপনি জানতে চান যে কীভাবে ভালো স্টকসকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে আপনি কমেন্ট করুন, কারণ কমেন্ট করার পরেই কিন্তু আমি নেক্সট ভিডিও বানাবো। কারণ আমিও তো জানতে চাই যে আপনিও শিখতে চান। যদি আপনার ডিমান্ড থাকে, যদি আপনিও শিখতে চান, তাহলে আপনি কমেন্ট করুন, নেক্সট ভিডিও আমি অবশ্যই আপনাকে বানিয়ে দেবো। ওকে, তাহলে আশা করছি আপনি এটা বুঝতে পারলেন যে কীভাবে ভালো সেক্টরকে খুঁজতে হয়। এরপরে আশা করছি আপনি আর কারো ভিডিও আপনাকে দেখতে হবে না যে ভালো সেক্টর এখন কোনটা চলছে শেয়ার মার্কেটে। অনেকে ভিডিও বানায়, আমি জানি যে এই মাসে সবথেকে ভালো সেক্টর কোনটা। এত ইজি প্রসেস, তার কারণে আপনাকে একটা গোটা ভিডিও দেখতে হচ্ছে, আপনার টাইম নষ্ট হচ্ছে, সেই কারণে আপনি খুব ইজিভাবে জেনে গেলেন। এরপর আপনি ফোন ইউজ করে টিকেটের ওয়েবসাইট ওপেন করে আপনি চেক করতে পারবেন। তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি। সেই কারণে আপনি লাইক অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিওস দেখতে আপনি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।